রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদের জানাজার নামাজ পড়তেন না, আপনি জানেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সমস্ত ব্যক্তিদের জানাজার নামাজ কখনো আল্লাহর হাবিবে পড়তেন না। আল্লাহর হাবিব তাদের জানাজার নামাজে অংশগ্রহণ করতেন না এবং পড়তেন না। ওই সমস্ত ব্যক্তি কারা? রাসূলের জীবদ্দশায় তারা ইন্তেকাল করার পরও রাসূল জানার পরে তাদের জানাজার নামাজে অংশগ্রহণ করেন নাই, নামাজ পড়েন নাই। নবীজি বললেন, সাহাবীরা তোমরা তোমাদের বন্ধুর জানাজার নামাজ পড়ো, আমি পড়ব না। কেন পড়বেন না? এই আলামতগুলা, এই সিমটমগুলো আজকে আমি আপনাদের সামনে উপস্থাপন করব। এক নাম্বার হচ্ছে যাদের জানাজার নামাজ আল্লাহর হাবিব পড়তেন না, এর ভিতরে ঋণগ্রস্ত ব্যক্তি, যেই ব্যক্তি ঋণগ্রস্ত এখনো ঋণ পরিশোধ করে নাই, এমন ব্যক্তির জানাজার নামাজ আল্লাহর হাবিব পড়েন নাই। এর একটা উদাহরণ হচ্ছে এমন, সহিহ মুসলিম শরীফের এক হাদিসের ভিতরে আসছে, এক সাহাবী মৃত্যুর পর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম জানাজায় অংশগ্রহণ করলেন। সাহাবায়ে কেরামকে জিজ্ঞাসা করলেন যে এই মানুষটা মারা গেছে, ঋণগ্রস্ত, ঋণ পরিশোধ করে কিনা? ঋণ পরিশোধ হয় নাই। তখন আল্লাহর হাবিব বলেছেন যে তোমরা তোমার বন্ধুর জানাজার নামাজ পড়াও, আমি পড়ব না। কারণ ওই ব্যক্তির কাছে মানুষ টাকা পয়সা পাওনা, মানুষের হক যেই ব্যক্তি নষ্ট করে, ওই ব্যক্তির জানাজার নামাজ আল্লাহর হাবিব পড়েন নাই। এবার চিন্তা করে রাসূল কিভাবে ঘৃণা করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বড় সুন্দর চমৎকার আকারে আমার আল্লাহ বলেন, হাদিসের শরীফে পয়গম্বর বলেন, হকুল্লাহ আর হকুল ইবাদ, একটা হলো আল্লাহর হক আর একটা হলো বান্দার হক। আল্লাহর হক যদি কোনো মানুষ না পড়ে, এটা আল্লাহ পাকের ইচ্ছায় আমার আল্লাহ যদি তাকে মাফ করে দেয়, সে ক্ষমা পেয়ে যাবে। কিন্তু আল্লাহ বলে, বান্দারে, বান্দার হক নষ্ট করার পরে যদি আমার কাছে মাফ চাও, আমি আল্লাহ মাফ করতে পারবো না। যতক্ষণ পর্যন্ত ওই বান্দা তোমাকে মাফ না করবে, আমি আল্লাহ তোমাকে ক্ষমা করব না। নবীজি বললেন, যেহেতু সে ঋণগ্রস্ত, কোনো ঋণ পরিশোধ করে নাই, পাওনাদার ব্যক্তি যদি তাকে ক্ষমা না করে, পাওনাদার ব্যক্তি যদি তাকে মাফ না করে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন কখনো মাফ করবেন না। ও বন্ধু, তাহলে আবার চিন্তা করেন, যারা ঋণগ্রস্ত হয়ে আছেন, পাওনাদারের হক আপনি আদায় করেন নাই, আপনি যে কি পরিমাণ জঘন্যতম ব্যক্তি, একটাবার চিন্তা করে দেখুন। আপনি মানুষ থেকে টাকা নিয়ে আসেন, কিন্তু দেওয়ার কোনো নাম গন্ধ নাই, দেওয়ার কোনো পরিকল্পনা নাই। এটা ঘৃণিত মানুষ, এটা লাগানতি মানুষ। আল্লাহ রাসূল আপনার জানাজার নামাজ পড়েন নাই, আপনি কত বড় ঘৃণিত চিন্তা করছেন। রাসূল যদি জানাজার নামাজ না পড়ে, তাহলে এর চাইতে বড় ঘৃণিত আর কি হতে পারে? এই ঋণগ্রস্ত মানুষের জানাজার নামাজ আল্লাহর হাবিব পড়েন নাই, এটা হলো এক নাম্বার। দুই নাম্বার হচ্ছে আত্মহত্যাকারী ব্যক্তি। আহা, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আত্মহত্যাকারী জানাজা পড়েন নাই, সহিহ মুসলিমের হাদিস। আত্মহত্যাকারী ব্যক্তির জানাজার নামাজ আল্লাহর হাবিব পড়েন নাই। আপনি কি মনে করছেন? দুনিয়াতে একটু অশান্তি পেয়েছেন, এই জন্য আপনি আত্মহত্যা করে ফেললেন। আপনি মনে করছেন দুনিয়ার অশান্তি মনে হয় আসল অশান্তি। এটা ভুল ধারণা, এটা ভুল ধারণা। দুনিয়ার জগৎকে যদি কোনো ব্যক্তি আখিরাতের পরকালের জগতের সাথে তুলনা করে, এ হচ্ছে সবচাইতে বড় ধরনের বোকা। বোকা মানুষ, বোকা মানুষ না হইলে দুনিয়ার একটা কষ্ট আর এই পরকালের তুলনায় দুনিয়ার কষ্ট তো কোনো কিছুই না, তুলনা করলেও হবে না। এই দুনিয়াতে একটু কষ্ট পেয়ে আপনি আত্মহত্যা করলেন, আপনার চাইতে বোকা, আপনার চাইতে দুকা মানুষ পৃথিবীতে আর কেউ হতে পারে না। আত্মহত্যাকারী ব্যক্তির জানাজার নামাজ আল্লাহর হাবিব পড়েন নাই। তিন নম্বর হচ্ছে যেই ব্যক্তি জিনা ব্যভিচার করে রজমে পাথর নিক্ষেপে নিহত হয়েছে। জিনা ব্যভিচার করে যে ব্যক্তি পাথরে নিক্ষেপ করা হয়েছে, এমন ব্যক্তির জানাজার নামাজ আল্লাহর হাবিব কখনো পড়েন নাই। এই আমার বন্ধু, তাহলে আবার আপনি চিন্তা করুন, এই তিনটা ক্যাটাগরির ভিতরে আপনি আছেন কিনা। যদি আপনি ঋণগ্রস্ত হয়ে থাকেন, ঋণ পরিশোধ করে ফেলুন। কারণ এই পাওনাদার যদি আপনাকে ক্ষমা না করে, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে কখনো ক্ষমা করবে না। দুই নাম্বার হলো বন্ধু আমার, আল্লাহর হাবিব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় সুন্দর করে বলতেছেন, ও আমার বন্ধু,
যদি তোমরা এই জেনা করো এবং জিনা করার পর তোমাকে পাথর নিক্ষেপ করা হয়েছে, এমন ব্যক্তির জানাজার নামাজ আল্লাহর হাবিব পড়ে